প্রচার শুরুর আগে দক্ষিণেশ্বর মন্দিরে মদন মিত্র ছবি দেখাবো আপনাদেরকে। ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে আজ প্রচার কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রের। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। আজ সকাল সকাল মদন মিত্র পৌঁছে গেছিলেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে প্রচার শুরু মদন মিত্র। দল এবারও তার উপর আস্থা রেখেছে, কামারহাটি থেকে তাকে দাঁড় করিয়েছে। কামারহাটিতে তার প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর মানস মুখোপাধ্যায়। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয়, কি ছবি ধরা পড়লো? দেখো, কিছু সময় আগেই আমরা যেটা দেখলাম যে কামারহাটি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হিসাবে মদন মিত্র তার নাম ঘোষণা হয়েছে এবং তারপর তিনি তার যারা অনুগামীরা রয়েছেন তাদেরকে নিয়ে দক্ষিণেশ্বরের যে মা ভবতারিণীর মন্দির রয়েছে কিছু সময় আগেই সেখানে তিনি পৌঁছেছেন। মন্দিরে পুজো দেবেন এবং পুজো দিয়ে তিনি আজ থেকে তার যে প্রচার, নির্বাচনী যে প্রচার, সেই প্রচার শুরু করবেন। তবে এবারের এই নির্বাচনে লড়াইটা কতটা কঠিন হয় সেটাই কিন্তু দেখার। তার কারণ মদন মিত্রের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, তিনি যখন পুজো দিতে আসছিলেন, তার এক সময়ের প্রতিদ্বন্দ্বী, কারণ 2011 সালে যখন প্রথমবারের মতন এই কামারহাটি বিধানসভা থেকে যখন মদন মিত্র নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তখন মানস মুখোপাধ্যায়, সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায় তাকে হারিয়েছিলেন। হারিয়ে তিনি বিধায়ক হয়েছিলেন এবং তার পরবর্তীতে মানস মুখোপাধ্যায়ের কাছে কিন্তু 2016 সালে মদন মিত্রকে হারতে হয়েছিল, যদিও 2021-এ আবারও মদন মিত্র তিনি জয়ী হয়েছিলেন। তবে এবার কিন্তু তার সেই প্রতিদ্বন্দ্বী আবারও সেই মানস মুখোপাধ্যায়, সিপিএম প্রার্থী, যদিও বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তবে মদন মিত্র একদিকে তৃণমূল প্রার্থী, অন্যদিকে রয়েছেন মানস মুখোপাধ্যায়, সিপিএম প্রার্থী। তবে আজ থেকে মদন মিত্র তিনি কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে তার প্রচার শুরু করবেন এবং সেই প্রচার শুরু করার আগে তিনি নিজের সশরীরে তার অনুগামীদের নিয়ে পৌঁছে গেছেন, মা ভবতারিণীর মন্দিরে পুজো দেবেন এবং তারপর থেকেই তিনি একেবারে ডোর টু ডোর যে প্রচার, সেই ক্যাম্পেইন শুরু করবেন। ধন্যবাদ। এদিকে কালীঘাট বাজারে প্রচারে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত সাত সকালে বাজার ঘুরে ঘুরে তৃণমূলের দুর্নীতির রিপোর্ট কার্ড বিলি করে প্রচার সারেন তিনি। রাসবিহারী কেন্দ্রে স্বপন দাশগুপ্তের বিপরীতে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী দেবাশিস কুমার। বিপক্ষকে এক চুলো জমি ছাড়তে নারাজ বিজেপি প্রার্থী। সামনেই 2026 বিধানসভার ভোট এবং তার আগেই রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন প্রচারে এবং সকালবেলায় একেবারে কালীঘাট সংলগ্ন যে বাজার, সেই বাজারে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। নমস্কার, আমার নাম স্বপন দাশগুপ্ত। আমি আপনাকে চিনি। যাই হোক, আমি এখানকার রাসবিহারীতে একটা তৃণমূলের শক্ত ঘাটি লড়াই নিশ্চয়ই কঠিন হবে। সব লড়াই কঠিন হয়, কিন্তু আমরা তো মানে এটা তো কোনো কেউ কারুকে ওয়াকওভার দিচ্ছে না। আমরা প্রতিটি ভোটের জন্য লড়ছি। মানুষের কাছে আমরা প্রধান ইস্যু যেটা সারা ভারত, সারা পশ্চিমবঙ্গে যেটা নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 15 বছরে তৃণমূলের রিপোর্ট কার্ডটা দেখাচ্ছি। তারপর বলুন যে পশ্চিমবঙ্গের কি দুর্দশা ওনারা 15 বছরে করে রেখেছে, সেটা থেকে একটা নিষ্কৃতি চায় মানুষ। নমস্কার, আমার নাম স্বপন দাশগুপ্ত, আমি রাসবিহারীর বিজেপি ক্যান্ডিডেট। দেখবেন মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছে? দেখুন, মানুষের কাছে অনেক রকম ছাড়া পাচ্ছি। একদিক থেকে অনেকে বলে যে তোমাকে তো দেখেছি, সেটা একটা ভালোই লাগে। সেটা জেতার প্রতি কতটা আশাবাদী? নিশ্চয়ই, তা নাহলে কেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সেই প্রচার চালাচ্ছেন স্বপন দাশগুপ্ত। একেবারে কালীঘাট ব্রিজের পাশে যে বাজার, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, জনসংযোগ করছেন এবং মানুষের কাছে যেমনটা তিনি জানালেন যে তৃণমূল কংগ্রেসের যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ড যে কাজ হয়নি, যে খামতি রয়েছে সেইগুলো এবং দুর্নীতির ইস্যু অবশ্যই তুলছেন। কালীঘাট থেকে ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। এদিকে নিজের চেনা ময়দানে প্রচার শুরু লাভলির। সুভাষগ্রামে প্রচারে সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী। 5 বছরে উন্নয়নের খতিয়ান তুলে প্রচারে তারকা প্রার্থী। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। গতবার জিতেছিলেন, এবারও দল থেকে প্রার্থী করেছে। গত 5 বছরে আমি আমার যেটা সব থেকে বেশি ইচ্ছে ছিল করার, একটা ভালো হসপিটাল, সেটা আমি করতে পেরেছি। সেই কাজ শুরু হয়েছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি
প্রায় 46 কোটি টাকা দিয়েছেন আমাদের সুভাষগ্রাম গ্রামীণ হসপিটালকে স্টেট জেনারেল হসপিটাল করার জন্য। তিনি শিলান্যাসও করে দিয়েছেন গঙ্গাসাগর মেলা থেকে। তো সেই কাজ আমাদের শুরু হয়েছে, হসপিটালের কাজ। আগামী 5 বছরেও এরকম নতুন ধরনের কিছু ভাবনা চিন্তা, যাতে সার্বিকভাবে মানুষের ভালো হয়, মানে মানুষের উপকার হয়, এরকম কিছু চিন্তাভাবনা নিশ্চয়ই নতুনভাবে করব। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটাই লক্ষ্য, যে কত বেশি মার্জিনে আমরা এই বিধানসভা জিতে দলকে আমরা এই বিধানসভা উপহার দিতে পারবো।